স্কুল প্রজেক্ট এখানে প্রতিটা বিদ্যালয় থেকে এখানে এসেছে নিজস্ব প্রজেক্ট সবাইকে বোঝাতে। আমার খুব ভালো লাগলো। ফার্স্টেই ছিল প্লাস্টিক যত্রতত্র ফেলা হয়, বিভিন্ন মানে বিপদের সম্মুখীন হয়, সেগুলো ছিল, ভীষণ ভালো লাগলো। সেকেন্ড ছিল এয়ার পলিউশন, সেটাও ভীষণ ভালো লাগলো। পরপর অনেক ছিল পরিবেশ দূষণ নিয়ে, তারপরে সৌরশক্তির দ্বারা কী করা হয়। এর মধ্যে আমারও ছোটোবেলার পড়াশোনা করেছি সেই বিদ্যালয়টিও ছিল, কালীতলা বাণী মন্দির হাই স্কুল। খুব সুন্দর লাগলো, ও সৌরশক্তির দ্বারা কিছু একটা করে নিয়ে এসেছে, ভীষণ ভালো লাগলো দেখে। মানে মনটা ভালো হয়ে গেল যে আমাদের স্কুল থেকেও এসেছে। যাই হোক, প্রতিটা বিদ্যালয় থেকে এখানে আসার চেষ্টা করে, সবাই হয়তো চান্স পায় না, বাট ভালো লাগলো দেখে। তোমরা এই ভিডিওটা দেখে বলো প্লিজ কেমন হয়েছে ভিডিওটা যে আমি শেয়ার করছি। আর এটা বাচ্চাদের জন্যই তৈরি করা হয়, সমস্ত বাবা মাই চাই এখানে নিজস্ব একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে এসে সবাইকে দেখাক, বোঝানোর চেষ্টা করুক। আমার তো ভীষণ ভালো লাগলো। আর প্রচুর ভিড় ছিল, প্রায় আধা ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর এটা আমরা দেখতে পারলাম। তো আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের সবাইকে বলছি যারা মানিপুর মেলায় আসুননি, সামনের বছর একটা দিন সময় করে প্লিজ এসো, দেখে যেও। এখানে প্রচুর জিনিস দেখবার শেখার আছে, আমি বলছি। কারণ এই মানে লোক উৎসবটা না ভীষণ ভীষণ ভালো, মানে বলে বোঝাতে পারবো না। অনেক কিছু বাচ্চাদের শেখানোর এখানে আছে। তাই একটা দিন সময় করে হলেও তোমরা, এবছর তো সম্ভব হবে না, সামনের বছর এসো। আমি এই দুদিন গেলাম, কিছু ভিডিও নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমরা। তো আমার আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি দুদিনেও এই মেলাটা পুরো কমপ্লিট করা যায় না, দেখে শেষ করা যায় না। অ্যাটলিস্ট 8 দিনই গেলে হয়তো পুরো সবকটা মাঠ জুড়ে দেখা যেতে পারে। সম্ভব হয় না, তো আমি 2 দিন গিয়েছিলাম, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও।